ভাই গো আমরা একদিন থাকব না, এ দুনিয়া পড়ে থাকবে। ভাই গো আমরা একদিন থাকব না, সবাই আমাদের ভুলে যাবে, এ সবাই আমাদের ভুলে যাবে। নবী গো আপনি ভুলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম সবান से कालो फाक नामी मोहम्मद, हरदम ज़बान से कालो शाफी आना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, समस्त तारीफ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি এক ও দ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন রুজিদাতা, রক্ষাকর্তা, পালনকর্তা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা খুঁটির দ্বারাই বাবা এত বড় একটা আসমানকে ঝুলিয়ে রেখে দিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মতো আমাদের মতো অযোগ্য ব্যক্তিদেরকে, আমাদের কোনো যোগ্যতা নাই ভাই, শেষ নবী আখিরি জামানার নবীর উম্মত হওয়ার মতন কোনো যোগ্যতা আপনার আমার নাই। তারপরেও আমার আল্লাহর কাছে না চাওয়াতে আমরা কেউ আল্লাহকে বলিনি, আল্লাহ গো আমাদেরকে শেষ নবীর উম্মত করে পাঠাও, এই কথা একজনও আমরা বলিনি ভাই। আল্লাহ দয়া করে মায়া করে সেই নূর নবী, মায়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবীর উম্মত করে আপনাকে আমাকে এই ধরার বুকে পাঠিয়েছেন। সেই আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলেই একবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বাবা শাহিনী শাহিজা আকার নবীগণের সরদার মা আমিনার নূরে নাসার আব্দুল্লাহর লখতের জিগার হাউজ কাউসারের কমান্ডার নবী, আমার জান্নাতের লিডার, সেই নবীকে ইলমে গায়েব মনে করে, নবীকে হাজির ও নাজির মনে করে, নবীর প্রতি লাখো কোটি দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, মুআজ্জাজ সামিন কিরাম, আমার প্রাণপ্রিয় কলেজার টুকরা নয়নের পাড়া আমার যুবক ভাইদেরকে আমি একটা বার্তা দিয়েছিলাম যে ভাই যুবক, তোমরা স্টেজের কাছে এসো, কিন্তু বাবা আল্লাহ যদি হিদায়াত দান না করে সেই ব্যক্তি কোনোদিন এখানে আসতে পারবে না। যারা এখানে বসে আছে, যত যুবক ছেলে এখানে বসে আছে, যত বৃদ্ধ বাবজি বসে আছে, এরা পাগল না, পাগল হলো তারা যারা রাস্তায় ঘোরাঘুরি করে বেড়াচ্ছে। রক্তের জোর, বাহাদুরি, যৌবনের বাহাদুরি, কিন্তু ভাই এই যৌবনের বাহাদুরি কয়দিন থাকবে? আমার যারা বৃদ্ধ বাবজি এখানে বসে আছে তাদের যৌবন কোথায় গেল? যুবক, আজ তোমাদেরকে ডাকা হচ্ছে, এই যুবকেরা শুনতেও রাজি না, কি বলছে তাও শুনতে রাজি না। এমন এক আবার বিদেশ থেকে কোনো মেহমান এসেছে, জামাই এসেছে, বাড়িতে কি বলে এসেছে, শ্বশুরের দেশে যাচ্ছি যা জালসা শুনতে। যদি এখানে কটা আছে গুনতে যাই, খুঁজে পাওয়া খুব মুশকিল হবে। হয়তো দু একটা ভালো জামাই আছে, সেই ভালো জামাই